মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের শহর থেকে গ্রামে। সড়ক পথের পাশাপাশি নৌপথেও জ্বালানি তেলের তীব্র সংকট, বিশেষ করে চরাঞ্চলে ডিজেলের অভাবে দেখা দিয়েছে অস্থিরতা। জামালপুরের যমুনা নদী ঘেঁষা বিভিন্ন ঘাটে খেয়া নৌকা তেল সংকটে প্রায় বন্ধ। জেলা প্রশাসন বলছে, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দীর্ঘদিন ধরে জামালপুর ইসলামপুরের অন্যতম নদীঘাট গুঠাইলে নৌকা চালিয়ে সংসার চালাচ্ছেন রবিউল ইসলাম। কিন্তু জ্বালানি তেল সংকটে নৌকা ঘাটে ভিড়িয়ে বসে থাকতে হচ্ছে তাকে। সময় কাটছে নৌকা পরিষ্কার করে, কিন্তু আয় বন্ধ। নৌকালা তো সরকারের কাছে ওদের দাবি আমগর যায় না, যেন আমগর কথাটা ওদের পর্যন্ত পৌঁছে না। তাহলে আমরা যার কাছে কই এই খাদলে শুনি তো ইন্ধানে শুনি তো চলে যায়, আমগর কাছে কেউ সারা দেয় না। জেলার বৃহত্তম গুঠাইল বাজারের এই ঘাট থেকেই নৌকায় করে পাশের জেলা গাইবান্ধা ও বগুড়া সহ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। তবে ঈদুল ফিতরের আগ থেকেই তেল সংকটে নৌ চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নৌকার মালিক ও শ্রমিকরা। তেল পাইতে 180-200 টাকা চাই নিডা। এসব খরচ দিতে আর না আমাদের না চালানোর অসম্ভব ব্যাপার। 3-4 দিন আগে থেকে আমরা মনে করেন পাই না তেল। নদী ঘোরান আগে ভরা বাড়ালে পাবলিক খ্যাস খ্যাস করে, মানে আগের তো চতুর্দিকে বিপদ। সারাখান থেকে 140 টাকা করে তেল নিয়ে আসি। নৌকা ভাড়া হইলে আগে 50 টাকা করে, 10 টাকা করে ভাড়া নিয়ে দিলে দুনিয়ার কথা হয়। 100 টাকার ডিজেল কিনতে হচ্ছে 150 থেকে 180 টাকায়। তবুও নিয়মিত নৌকা চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভাড়া বাড়াতে গেলে যাত্রীদের সঙ্গে লেগে থাকছে হট্টগোল। ফলে ধীরে ধীরে বন্ধের পথে ঘাটের স্বাভাবিক কার্যক্রম। তেল সৈন্যর চেয়ে বেশি হয়ে গেছে, চুরি করাও পাওয়া যায় না, সতর্কও পাওয়া যায় না। তাহলে কি করি আমরা? কালকে মনে করেন 10টা তেল নিছি, নিয়ে মনে করেন যে এই এলাকায় মানে চরাঞ্চলের মানুষের যা টিপ মারা কাছে বলে চলা গেছে, কিন্তু আগে যে লং টিপ মারছি এটা আমরা মারতে পারতেছি না। যদি এই সমাধান না করেন তাহলে আঙ্গের পক্ষে নৌকা চালান যাবে না এবং আপনার নৌকা বন্ধ করতাম। জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। আমরা নৌপথ এবং কৃষকদেরকে আমরা এটা প্রাধান্য দিচ্ছি, যাতে এই সংকটকালীন সময়ে তাদের সরবরাহটা যেন নিশ্চিত থাকে। জামালপুরে যমুনা নদীর বাম তীরে বাহাদুরাবাদ, মুরাদাবাদ, কুলকান্দি ও গুঠাইল সহ অন্তত 9টি ঘাটে এখন একই চিত্র। শহর থেকে গ্রামে অকটেন পেট্রোলের যে ক্রাইসিস অর্থাৎ সংকট দেখা দিয়েছে, এর চেয়ে বেশি সংকট দেখা দিয়েছে নৌপথের যাত্রায় ডিজেলের। এ কারণে সেই ডিজেলের যে চাহিদা সেটি না পাওয়ায় নৌকা অনেকেই কিন্তু পাড়ে ভিড়ে এনে বন্ধ করে রাখছে। তাই দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবি এখানকার মানুষের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।